চট্টগ্রাম বন্দরের বে টার্মিনালে ৬৫ কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা দিতে সম্মত হয়েছে বিশ্বব্যাংক। বন্দরের ইতিহাসে এটি প্রথম বিদেশি ঋণ সহায়তা। এ নিয়ে আলোচনা করতে বন্দর ভবন থেকে যোগ দিচ্ছেন রিপোর্টার কমল দে, সঙ্গে আছেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম সোহাইল। সরাসরি যাচ্ছে সেখানে। চট্টগ্রাম বন্দরের ইতিহাসে এই প্রথম বিদেশি বিনিয়োগ আসলো, বিদেশি সহায়তা আসলো, যেটি দিচ্ছে বিশ্বব্যাংক, যার পরিমাণ প্রায় ৭,৬০০ কোটি টাকা। সে বিষয়ে আমরা কথা বলবো চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম সোহাইলের সাথে। সোহাইল, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি চট্টগ্রাম বন্দরের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বব্যাংকের একটা ঋণ সহায়তা আনার জন্য। এই যে বিশ্বব্যাংক যে ঋণ সহায়তা দিতে রাজি হয়েছে, এই টাকাতে কোন খাতে খরচ করবেন এবং কিভাবে খরচটা হবে? দেখেন, সত্যি অর্থে যে এটা চট্টগ্রাম বন্দর তথা বাংলাদেশের জন্য একটা অত্যন্ত সুখবর যে আমরা এই বিশ্বব্যাংক থেকে এরকম একটা সময় $650 মিলিয়ন তথা প্রায় 7,500 কোটি টাকার একটা অর্থ সহায়তা আমরা আনতে পেরেছি। এবং এটা অত্যন্ত চমৎকারভাবে আনা হয়েছে। গত 1 বছর এটা নিয়ে আমরা ব্যাপক কাজ করেছি, নানা ধরনের ফিজিবিলিটি স্টাডি, বিভিন্ন ধরনের স্পেশাল রিপোর্ট, এনভায়রনমেন্টাল স্টাডি, সিরিজ অফ মিটিং, ডিসকাশনস অ্যান্ড নেগোসিয়েশন করে কিন্তু ফাইনালি একটা চূড়ান্ত পর্যায়ে এসছে। আপনারা খবর পেয়েছেন ইতিমধ্যে যে ওয়ার্ল্ড ব্যাংকের যে এক্সিকিউটিভ বোর্ড তারা আমাদের $650 মিলিয়ন সহায়তাটা তারা ইতিমধ্যেই স্যাংশন করেছেন, অনুমোদন করেছেন। এখন এই টাকাটা মূলত আমাদের বে টার্মিনাল, যেটা বাংলাদেশের গেম চেঞ্জার হবে বলে আমরা বলছি, সেই বে টার্মিনালের আপনার চ্যানেল ড্রেজিং অ্যান্ড ব্রেক ওয়াটার এবং পাশাপাশি ওখানকার যে ল্যান্ড রিফিল করা বা ল্যান্ড রিক্লেম করা সেই কাজে লাগবে। তো এইটা আমাদের নতুন যে পোর্ট বা নতুন যে আমাদের আধুনিক যে বন্দর, সেটাকে নির্মাণের জন্য এই কাজটা ব্যবহার হবে এবং এতে করে ব্যাপক আমরা রেভিনিউ কিন্তু পাবো ফিউচারে। এই মুহূর্তে যখন বাংলাদেশ একটি রিজার্ভ সংকটের মুখে পড়ছে, সেই হিসেবে আপনি দুইটা বড় বড় প্রজেক্ট নিয়ে আসছেন, যেটা হচ্ছে পতেঙ্গা কন্টেনার টার্মিনাল সৌদি বিনিয়োগ আসলো এবং বিশ্বব্যাংকও টাকা দিচ্ছে। এই যে রিজার্ভ একটা বড় ধরনের ভূমিকা রাখছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, সেটাকে আপনি কোন দৃষ্টিতে দেখবেন বা আর কোনো সামনে কোনো লক্ষ্য আছে কিনা এই ধরনের ডলার আনার জন্য? আমি তো মনে করি এটা কেবলমাত্র শুরু। আমরা সৌদির এক্সিকিউটিভ আপনারা দেখেছেন, এখানে প্রায় $600 মিলিয়ন মতো তারা বিনিয়োগ করেছে এবং ওয়ার্ল্ড ব্যাংক এখন $650 মিলিয়ন দিচ্ছে। ইতিমধ্যে আমরা আরও অনেক বিদেশি ইনভেস্টরের কাছ থেকে আমরা পেয়েছি, তাদের আশাবাদ ব্যক্ত করেছে। তাদের আমরা কাজ করছি, আমরা আশা করছি দ্রুত আরও কয়েক বিলিয়ন ডলার এই চিটাগাং পোর্টের মাধ্যমে এই বছরই বিনিয়োগ হবে। সুতরাং বাংলাদেশে যে ডলারের যে বিষয়টা রয়েছে, আমার হয় এই বছরটা গেলে সেটা অনেকটা কেটে যাবে। এক্ষেত্রে বে টার্মিনাল যদি হয় তাহলে বলা হচ্ছে এশিয়ার হাব, বিজনেস হাব হবে বাংলাদেশ। আসলে এটা কিভাবে সম্ভব? না, বে টার্মিনাল তো একটা আধুনিক বন্দর হতে যাচ্ছে, প্রকৃত সমুদ্র বন্দর যেটা বলি, চমৎকার একটা লোকেশন। আপনারা জানেন চট্টগ্রাম সমুদ্র সৈকতের পাশেই এই টার্মিনাল হতে যাচ্ছে এবং এটা হলে বড় 4টা টার্মিনাল হবে। এখানে প্রায় $8 থেকে $10 বিলিয়ন ইনভেস্টমেন্ট, যেটা আমি এর আগেও বলেছি। তো সেটারই শুরু হয়েছে এই ওয়ার্ল্ড ব্যাংক দিয়ে এবং সৌদির এক্সিকিউটিভ দিয়ে। এরপর ডিপি ওয়ার্ল্ড আসবে, পিএসএস সিঙ্গাপুর, আবুধাবি পোর্ট গ্রুপ, এই ধরনের বড় বড় যে প্রতিষ্ঠানগুলো, প্লাস আমাদের লোকাল কিছু প্রতিষ্ঠান আছে বিদেশি বিনিয়োগকারী সহ, ওয়েল অ্যান্ড গ্যাস, তারাও আসছে এখানে। তো সব মিলে $8 থেকে $10 বিলিয়ন যখন বিনিয়োগ হবে, তখন এই নতুন যে পোর্ট, নতুন যে টার্মিনাল, এটাকে কেন্দ্র করে বাংলাদেশের ব্যাপক ব্যবসায়িক কার্যক্রম হবে। বাংলাদেশের যে উন্নয়নের যে বিষয়টা, সেটা আরও অনেক বেশি ত্বরান্বিত হবে। বিশেষ করে আপনার বিভিন্ন শিল্পাঞ্চলগুলোতে শিল্প বেড়ে যাবে, শিল্প প্রতিষ্ঠান বাড়বে, গার্মেন্টস অর্ডার বাড়বে। কারণ একটা দেশে যদি আপনার বন্দর ভালো না হয়, বন্দরে সক্ষম না হয় এবং সেখানে এক্সপোর্ট ইম্পোর্টের ভালো ফ্যাসিলিটিস না থাকে, তাহলে কিন্তু সেই জায়গাটা সমস্যা হয় আর কি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম সোহাইলের সাথে। তিনি আমাদেরকে বলছিলেন যে প্রথমবারের মতো প্রায় 7,600 কোটি টাকা দিতে যাচ্ছে বিশ্বব্যাংক, যেটি গতকালকে অনুমোদন হয়ে গেছে এবং এরপরে শুরু হবে বে টার্মিনাল নির্মাণের কাজ। এবং যে আলোচনা করছিলাম প্রথমবারের মতো যে ডলার আনা, রিজার্ভের যে ডলার বাড়ানো এবং একই সাথে বন্দরকে এগিয়ে নেওয়া দেশের উন্নয়নের জন্য, সে আলোচনা এখানে শেষ করছে এবং আবার ধন্যবাদ জানাচ্ছি চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম সোহাইলকে। আমরা যুক্ত ছিলাম চট্টগ্রাম বন্দর ভবনে।